অনেক মানুষ রমজানের আগে 5 ওয়াক্ত নামাজ পড়তো, কেউ কম বেশ করতো, জুমা নামাজটা আদায় করতো। আমি রমজানের আজকে 2য় সপ্তাহ, আমি কিছু মানুষকে জুমার নামাজে দেখি না, 5 ওয়াক্তে তো পাই না, জুমার মধ্যেও পাচ্ছি না। ওই বান্দা বড় হতভাগ্য, পোড়া কপাল, জানোয়ার। একটা কঠিন শব্দ ব্যবহার করলাম, জানোয়ার। জানোয়ার কি? পশু পাখি, কুকুর, শুকর, ওরা হচ্ছে জানোয়ার। ওই মানুষগুলিও জানোয়ারের মতো কাজ করে। এই কথাটা আমার নয়, রব্বুল আলামিনের। রব বলেন উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো, বালহুম আদল। আবার রব বলেন শুধু জানোয়ার না, জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। রাসূল বলেন এই রমজান পাওয়ার পর বান্দা নিজেকে মাফ করাতে পারবে না। এই রমজানকে রব দিয়েছেন মাফ করার জন্য। 11 মাস কি করেছো দেখার বিষয় না, রব তোমাকে রমজান পর্যন্ত আসার সুযোগ দিয়েছে। এটা অফার, এটা সুযোগ। এই সুযোগটা গ্রহণ করে বান্দা নিজেকে মাফ করাইতে পারলো না। ওই বান্দার মতো ধ্বংসশীল, ওই বান্দার মতো পোড়া কপাল, জাহান্নামী আর কেউ নাই। এটা আমার রাসূলের কথা। আপনাকে আমি বললাম যে রমজানে আল্লাহ কি দিয়েছেন, আপনাকে আমি বললাম একটু আগে যে একটু পরে বলবো। রব এই রমজানের মধ্যে কি দিয়েছেন দেখেন। আপনার দৈনিক নামাজ কত ওয়াক্ত? 30 দিনে কত ওয়াক্ত? 150, 150 ওয়াক্ত, 150, 30 দিনে 150 ওয়াক্ত। আপনার রমজান একটি মাস, আর বাকি আছে কয়টি মাস? আমার কথাটা বুঝে নেবেন, বাকি আছে 11 মাস। তাহলে এক মাসে নামাজ হচ্ছে 150 ওয়াক্ত। এক বছরে মানে 11 মাসে নামাজ কত ওয়াক্ত? 150 পূরণ 11, 1650 ওয়াক্ত। বুঝেন কথা? 11 মাসে নামাজ কত ওয়াক্ত? 1650। আর এই রমজানে এক মাসে নামাজ কত ওয়াক্ত? 5 করে 150। রাসূল বলেন ওই যে রব কি দিয়েছেন, কি দিয়েছেন রব রমজানে দেখেন। গোটা 11 মাসে নামাজ হচ্ছে 1650। ধরলাম একজন ব্যক্তি গোটা 11 মাসে একটা ওয়াক্ত নামাজ পড়ে নাই, জুমা আছে 44টা, একটা জুমার নামাজ পড়ে নাই ধরলাম। আর রমজানে জুমা আছে 4টা, আর নামাজ আছে 150। রাসূল বলেন মান আদ্দা ফারিদাতান ফি কামান কানা কামান আদ্দা 70 সাওয়া। কোন বান্দা যখন রমজানে 1 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় 70 ওয়াক্ত নামাজের সওয়াব দেয়। তাহলে রমজানে নামাজ আছে 150 ওয়াক্ত ধরলাম, প্রত্যেক ওয়াক্ত কত গুণ? আমার কথা বুঝলেন? 1 ওয়াক্ত পড়লে 70 রাকাতে 70 ওয়াক্তের সওয়াব। একটা জুমা পড়লে 70টা জুমার সওয়াব। অস্বীকার করার কোনো সুযোগ নাই। তাহলে 150 পূরণ 70, 10,500, 10,500 ওয়াক্ত নামাজ রমজানে। গোটা 11 মাসে নামাজ হচ্ছে 1650। আপনি বাদ দিলাম 1650 জীবন থেকে বাদ, আপনার এই গুনাহ আপনার আমলনামায় লেখা হলো। কিন্তু রমজান আপনি আদায় করেন 1 মাস, 1 মাস আপনার 30 দিনে নামাজ হয় 10,500 ওয়াক্ত নামাজ। আল্লাহু আকবার। 1 মাসের আমলনামায় সওয়াব উঠতেছে আমার কত? 10,500। রব্বুল আলামিনের দরবারে বলার সুযোগ আছে। মিজানের পাল্লা যখন চালু হয়ে যাবে, বান্দার গুনাহ বেশি হলে বান্দাকে আযাব দেওয়া হবে, বান্দার সওয়াব যদি বেশি হয় বান্দাকে আযাব দেওয়া হবে না। বান্দার আমলনামায় গুনাহ আছে, কিন্তু গুনাহ আছে কিন্তু সওয়াব বেশি, যার কারণে আর আযাব দেওয়া হবে না। বুঝলেন? তা আপনার ধরলাম আপনার 11 মাস নামাজ পড়েন নাই, 11 মাসে আপনার 1650 ওয়াক্ত নামাজ না পড়ার গুনাহ আছে। আর 1 মাস আপনি নামাজ পড়লেন, 10,500 ওয়াক্ত নামাজের সওয়াব যোগ হলো। তো রব্বুল আলামিনকে তো বলা যাবে রব 11 মাস বাদ দিয়ে দেন, আর যা আছে যা পাই আমি আপনার কাছে ওইটা দেন আমাকে।
আমি যা পাই আপনার কাছে আমাকে ওটা দেন, ওটা বাদ দেন। 11 মাস বাদ দেন, 11 মাস বাদ দেওয়ার পর 1 মাসে আমি যা করেছি ওইটা আমাকে দেন আপনি। ওইটা যদি রব দেয়, মিজানের পাল্লা ভারী হবে না হালকা হবে? কত বেশি ভারী হবে আপনি জানেন না। রব্বুল আলামিন আরো একটা অফার দিয়েছেন, 4টা জুমা আপনার 280টা জুমার সমান। আপনার 11 মাসের জুমা হচ্ছে মাত্র 44টা, 4 11 44। আর রমজানের 4টা জুমা ভাগ্যক্রমে যদি 5টা পাই ভিন্ন কথা, 4টায় ধরলাম 470-এ 4 7 28 280, 280টা জুমার সওয়াব পাচ্ছি। ধরলাম 4টা, কিছু বাদ দিলাম ওদিক দিয়ে, বাদ দেন কিছু, ওটা কিছু বাদ দিয়ে দেন। বাদ দিয়ে জুমাকে আপনি যোগ করেন, সাইয়্যিদুল আইয়াম, জুমার শ্রেষ্ঠ দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, তাহলে কত সওয়াব পাচ্ছি আমরা। তারপরে রব কি বলেন, আমি বান্দা শুধু তোকে মাফ করার জন্য কিছু সুযোগকে আমি নির্ধারণ করলাম, তুই উম্মতে মুহাম্মদী, এটাই বড় পরিচয়। 11 মাস নামাজ পড়ার দরকার নাই। তারপর রব বলেন কি, বান্দা আবার রবকে বলতে পারবে, রব কোন মানুষ যদি 80 বছর হায়াত পায়, 80 বছর পর সে মরে গেল, কবর যাওয়ার পর রব যদি তার থেকে হিসাব নেয়, ওই দিন ওই বান্দা রবকে বলবে, রব দুনিয়ার জমিনে ছিলাম 80 বছর, আমি যে লাইলাতুল কদর পেয়েছি, আপনি না কোরআনে বললেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন, ওই লাইলাতুল কদরে 1 রাত যদি কোনো বান্দা নামাজ পড়ে, 1 রাতের সওয়াব হবে 1000 মাস। 1000 মাস 83 বছর। আপনি 80 বছর বাদ দেন, আরো 3 বছর আপনার কাছে আমি পাই, আরো 3 বছরের আমল আমি পাই আপনার কাছে, আপনি আমাকে ওইটা দেন। 80 বাদ দেন। প্রিয় হাজিরিন, বুঝলেন কি দিয়েছেন রব রমজানে? এত কিছু দেওয়ার পরও, এত সুবর্ণ সুযোগ দেওয়ার পরও, রমজান 7-8টা যাওয়ার পর আমাদের মুসল্লির সংখ্যা কমে গেল। আমার কাছে সবচেয়ে আফসোস লাগে এই বিষয়টা, কিছু মানুষ জুমার নামাজটাও আসতেছে না। আমি তো কিছু মানুষকে চিনি যেগুলো রমজানের আগে জুমা পড়তো, আমি আজ 3-4 সপ্তাহ দেখতেছি ওরা মসজিদে নাই, 5 ওয়াক্ত পড়ছে না, জুমার নামাজও আসতেছে না। রমজানের রোজা রাখে কিনা সেটা আল্লাহ ভালো জানে। আমি সবাইকে আহ্বান করব, 10 দিন চলে গেল, আর মাত্র 20 দিন। কিভাবে আপনি সময়টা কাজে লাগাবেন, কিভাবে রব থেকে চেয়ে নিবেন, একটু চেয়ে নেন না। আমরা যে এখানে নামাজের পর মুনাজাত করি, সবার চোখে কিন্তু পানি আসে না, প্রত্যেকদিন আমাদের চোখেও পানি আসে না। এই চোখের পানি বড় অমূল্য সম্পদ। বান্দা ইচ্ছে করলে রবের দরবারে কান্না করতে পারে না, বান্দা ইচ্ছে করলে কান্না করতে পারে না। বান্দার হৃদয়টা বড় পাথরের মতো হওয়ার কারণে বান্দার চোখ দিয়ে পানি বের হয় না। রব বলেন কিছু পাথর আছে, ওই পাথরগুলি কান্না করে, ওই পাহাড় কান্না করে, বিশাল বড় বড় পাথর, শক্ত পাথর কান্না করে, তার চোখের পানি দিয়ে ঝর্ণা হচ্ছে। বান্দার হৃদয়টা এত শক্ত, ওই পাথরের চেয়েও শক্ত। বান্দার হৃদয় দিয়ে, বান্দার অন্তর দিয়ে কান্না আসে না। রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল বললেন, আমার উম্মতটা যদি রবের ভয়ে কান্নার ভান করে, কান্নার ভান করলেও আমার আল্লাহ কান্না হিসেবে কবুল করে নেবেন। কান্নার উপযুক্ত সময় হচ্ছে কখন? আপনার যখন একাকী নামাজ পড়বেন। সবার সামনে সবার কান্না আসে না, আসবে না, এটাই স্বাভাবিক। প্রত্যেকটা বান্দাকে আমি কয়েকদিন বলি যে ঘুমানোর আগে 2-4 রাকাত পড়েন। আবার সাহারির সময় যখন আপনি উঠবেন, ওইটা বড় গুরুত্বপূর্ণ সময়। সাহারির আগে পরে আবার 2-4 রাকাত পড়ে একটু নিজের গুনার কথা স্মরণ করে একটু কান্নাকাটি করেন না, মনটা হালকা হয়ে যাবে। 11 মাসের গুনাহ একদিনে মাফ করা সম্ভব। তিনি আমাদেরকে জান্নাত দিতে চান বলে এই অফারটা তিনি দিয়েছেন, তিনি আমাদেরকে মাফ করতে চান বলে তিনি আমাদের রমজান দিয়েছেন। প্রিয় হাজিরিন, আরো তো অনেক আলোচনা রয়ে গেল। যাই হোক, আমি সবার প্রতি আহ্বান করব, আপনারা নিজেরা আসেন নামাজে, আপনাদের সন্তানদেরকে নিয়ে আসেন। আসার সময় 2-1 জনকে ডাক দেন। এই রমজানের তারাবি চলে,
মাগরিব চলে, এশার নামাজ চলে, ওই সময় মানুষ দোকানে থাকে। অথচ বান্দা নিজেকে মাফ করানোর জন্য এই 1 মাস খুব হামাগুড়ি দিয়ে চেষ্টা করার কথা, যেটা 1 মাস তিনি দিয়েছেন মাফ করার জন্য। আমার আমলনামায় হাজার গুনাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল বলেন, ইয়া ইবনে আদম লাউ বালাগা যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত উঠে যায়, আসমান পর্যন্ত, এই দুনিয়ার জমিনে তোমার গুনার জায়গা নাই, এত বেশি হয়ে গেল। এবার গুনাহ আসমানের দিকে উঠা শুরু করলো। আসমানে যদি গুনাহ উঠে যায়, তারপরও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে দূরে যেও না। আমার রহমত বড় প্রশস্ত। বান্দাকে রব্বুল আলামিন কোরআন কারীম যখন শুরু করেছেন